এখন সিঁড়িতে বসে আছি সবজি কিনবো বলে। সবজিওয়ালা আসছে, আওয়াজ পেলাম, ওই জন্য দেখো ঝুড়ি আর টাকার ব্যাগ নিয়ে বসে আছি। চলো কী কী আসুক আগে, তারপর তোমাদেরকে দেখাবো কী কী সবজি কিনছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে আমি সীতা আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সবজি কিনতে এসেছি। কী কী সবজি কিনবো চলো তোমাদের দেখাই। বাজারটা যেহেতু অনেকটাই দূরে, ওই জন্য সব দিন বাজার যাওয়া সম্ভব হয় না। বাড়িতে যে সবজিওয়ালা দাদা আসে, দাদার কাছে সবজি নিয়ে নিই। আর একটু দেরি করেই আসে, 11টার দিকে আসে, ওই জন্য আমি নিয়ে রাখি, কারণ সকালে উঠে আমাকে রান্না করতে হয়, খাবার নিয়ে যাই অফিসের জন্য। ওই জন্য সবজিটা কিনে রাখি। আর কালকে যে সবজিটা রান্না করব, পুনকা শাক দিয়ে, বেগুন দিয়ে, কচু দিয়ে একটা সবজি রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখি ওই জন্য শাকগুলো নিচ্ছি একটু কেমন হয়ে গেছে, যেহেতু কালকে বৃষ্টি পড়ছিল। এদিকে আবার সবজি দেখেছি, একটা ছাগল চলে এসেছে সবজি খাবে বলে। দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কচু আছে কিনা, বললো হ্যাঁ কচু আছে। কুমড়োর কালারটা দেখো কি দারুণ, একদম পাকা কুমড়ো। আর এই কুমড়োটা খেতে খুব মিষ্টিও লাগে। এখন একদম নতুন ছোট ছোট পুঁই শাক উঠেছে, সেই পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি খুব ভালো লাগে, কালকে বানিয়েছিলাম। আজকেও একটু কুমড়োটাও নেব, আর কচুটা নেব। কচুর খুব দাম এখন, তো কচু সেইভাবে ওঠেনি, অনেকটাই দাম। বললাম 3 থেকে 4টা আমাকে কচু দিয়ে দাও, আর একটাই বেগুন নিলাম। আগের দিন সবজিগুলো যখন ছবি তুলছিলাম, দাদা জিজ্ঞাসা করছে যে দাদা কী ব্যাপার দিদি, ব্লগ বানাও নাকি তুমি? আমি হ্যাঁ গো, ব্লগ ভিডিও বানাই, তার জন্য ছবি আর ভিডিও করছি। বলছে খুব ভালো, তোমার ভিডিওতে আমি 2টো করে লাইক করে দেবো। আমি একদম একদম বেশি বেশি করে লাইক করে দিও। চলো সব সবজিগুলো কেনা হয়ে গেল, তারপর দেখাই যে কী কী কিনলাম। তুমি আমার সঙ্গে অত ঝগড়া করো কেন? ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে ঝগড়া করতে। দেখো এটা কেটে দিতে বললাম, কেটে দিল না। দিচ্ছি দাও এটা আমার বিটের ধান নেই, কেটে দাও এটা। আর শাকটা একদম দেখো সবজি কেনা হয়ে গেছে। আজকে কিনেছি পুনকা শাক, বেগুন, কচু আর কুমড়ো। কাল সকালে রান্না হবে। কালকে একটা নতুন রান্না করব এই সবজিগুলো দিয়ে, তোমাদেরকে দেখাবো, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা।